আমি মানুষের চেহারাটা আকৃতিটা সবচাইতে সুন্দর করে তৈরি করেছি। সবচেয়ে সুন্দর মানুষ, মানুষের চেয়ে সুন্দর কেউ হতে পারে? এজন্য বিশ্বনবী শিখিয়েছেন, তোমার সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াবা তখন পড়বা আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। এর মানে আল্লাহ আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর করেছেন আমার কলিজাটাও সুন্দর করে দেন। বলেন আমিন। এই দোয়াটা পারেন না সবাই? আয়নার সামনে যে বিশ্বনবী এই দোয়া করতে বলেছে, আমার সাথে সাথে আওয়াজ করে সবাই পড়ে আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। আওয়াজ করে আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। হে আল্লাহ, আমার চেহারা যেমনি সুন্দর করেছো আমার চরিত্রটাও সুন্দর করে দাও। আল্লাহ বললেন মানুষের চেহারাটা যে কত সুন্দর মানুষ জানেন? এই যে সেটিং, যেখানে চোখ দরকার ওইখানে চোখ দিয়েছে কে? আল্লাহ। নাক দরকার নাক দিয়েছে কে? মুখ দরকার মুখ দিয়েছে কে? কান যেখানে দরকার কান দিয়েছে কে? দেখেন এই যে কানের সেটিংটা কত অসাধারণ। এই কান দুইটা এখানে না থেকে এই কান যদি এই বগলের নিচে দিত আল্লাহ, কথা কন, আর এই কান যদি এই বগলের নিচে দিত তাহলে আজকের মাহফিল শোনার জন্য আপনাদের সবার এইভাবে বসা লাগতো। কথা কন, এমনি কান চাপা দিয়ে রাখলে কথা বোঝা যেত? সুবহানাল্লাহ বলবেন না? চোখ যেখানে সেটিং দরকার ওইখানে 2 ইঞ্চি উপরে যদি কপাল হইতো ফুটবল খেলতে পারতেন? বলে হেড দিলে চোখ দুটো ডিমের মতো পৌঁছে যেত, ঠিক কি না? কি যে সেটিং! আবার কানের ভিতরে এরকম পেছানো পেছানো রাস্তা দিয়েছে, এয়ার ক্যানেল বলে এটারে। কি বলে? অনেকে মনে করে এমনি এমনি দিছে, মা খালাক্তা হাযা বাতিলা, এমনি এমনি আল্লাহ কিছুই দেয় না, সবগুলোর পেছনে কজ এন্ড ইফেক্ট আছে, কারণ আছে। এই পেছানো এয়ার ক্যানেল না থাকলে, রাস্তা না থাকলে আপনি কোনো কথা শুনতেই পেতেন না। এই যে সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ ইথারে ভেসে আমাদের শ্রবণ ইন্দ্রিয়ের ভেতরে শোনার আবেগ জানায়। আমি কথা বললে এটা ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। এই ক্যানেল যদি কাইটা দেওয়া হয় আপনি হয়ে যাবেন কানকাটা রমজান। কি হবে? কিছুই শুনতে পাবেন না। এটা লাগবে, এটা দিয়ে ঢুকবে, ঢুকে ভিতরে একটা এয়ার ড্রাম আছে। কি আছে? কথা কয় না? এই ড্রামের ভেতর দিয়ে এই সাউন্ড ওয়েভটা ঘুরতে থাকে, ঘুরে আমাদের দেহে 206টা হাড্ডি, দেহের সবচেয়ে ছোট হাড় বা হাড্ডিটা আল্লাহ কানের ভিতরে ঢুকাই দিয়েছে। ওই হাড়টার আবার 3টা পার্টিশন, আউটার ইয়ার, মিডল ইয়ার, ইনার ইয়ার। আউটার ইয়ারে নক করে, মিডল ইয়ারে নক করে, এরপরে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে এই সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ ট্রান্সমিট হয়ে ব্রেইনের হেয়ারিং নার্ভ, শুনবার যে স্নায়ু, ওই স্নায়ুর ভিতরে ঢুকে চিল্লায় এখন সুবহানাল্লাহ। আজারের দিকে তাকায় আছেন আর মজার মজায় শুনতেছেন। এগুলো এমনি মজায় মজায় ঢুকে নাই, এই সবগুলো কারিশমা কার? এজন্য এই কান দিয়ে মুসলমান কোনোদিন হিন্দি গান শুনতে পারে না। ওই কান দিয়ে মুসলমান দুম্মা চলে, দুম শুনতে পারে না। ওই কান দিয়ে কি শুনতে হবে? কোরআনের আয়াত, ঠিক কি না? যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। আবার রব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি কি তোরে চোখ দেই নাই? চোখ দিয়েছে কে? আল্লাহ। 2 মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট চোখ। এই ভাইরে যেমনে দেখি সূর্যের দিকে তাকালে সূর্যেরও যেমনে দেখি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। মেগাপিক্সেল ক্যামেরার ছবিটারে সুন্দর বানায় না? এক একটা চোখের ভিতরে আল্লাহ 475 মেগাপিক্সেল ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। Human eyes can identify more than 10 million colors. আমাদের এই চোখ দিয়ে আমরা খালি চোখে 10 মিলিয়ন, 1 মিলিয়নে 10 লক্ষ, তার মানে 1 কোটিরও বেশি ধরনের রং শনাক্ত করতে পারে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন জিহ্বা যেখানে সেটিং এর দরকার ওইখানে করলাম। দেখেন এই জিহ্বার উপরের দিক দিয়ে খাবারের স্বাদ নেওয়া যায়, জিহ্বার তলা দিয়ে খাবারের স্বাদ পাওয়া যায়। কথা কম। জিহ্বার উপরে যদি আপনি মিষ্টি রাখেন মিষ্টি পাওয়া যাবে না, টক রাখলে টক, কিন্তু জিহ্বার তলার ভিতরে মিষ্টি ঢুকাইলে কোনো স্বাদ পাওয়া যায়? এই জিহ্বার পার স্কয়ার সেন্টিমিটারে আল্লাহ টেস্ট বাড রেখে দিয়েছে 184টা। সেই হিসাবে আমাদের ছোট্ট জিহ্বা দিয়ে আমরা 10,000-এরও বেশি খাদ্যের স্বাদ নিতে পারি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ ডেকে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি চমৎকার একটা আকৃতি দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ।